بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال النبي الكريم حيث قال بسم الله الرحمن الرحيم من زار قبري بعد وفاتي وجبت له شفاعتي صدق رسول الله صلى الله عليه وآله وسلم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। গতকাল সৌদি আরব থেকে একটি প্রশ্ন এসেছিল, বিস্তারিত প্রশ্ন ও তার বিস্তারিত উত্তর ছিল বলে সময়ের সংকটের কারণে গতকাল আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারিনি। তাই আজ আমি ওই প্রশ্নের উত্তর থেকে আমার আজকের এপিসোড বা বক্তব্য শুরু করতে চাই। আর উনি যে প্রশ্নটা করেছেন বা অভিযোগ রেখেছেন, এটা শুধু ওনার কথা নয়, বিশ্বের 99.9% ওয়াহাবি বা আহলে হাদিস তাদের কথাটাই হচ্ছে ওই। হয়তো তাদের সকলের হয়ে প্রশ্নটা জনাব শেখ ওমর ইবনে আব্দুল আজিজ সাহেব করেছেন। ওনার প্রশ্নটা আমি আপনাদের সামনে পড়ছি, আপনারা মন দিয়ে শুনুন। উনি আসল বাংলাদেশি, কিন্তু উনি থাকেন সৌদি আরবে রিয়াদ শহরে। হয়তো উনি আমার অনুষ্ঠান ইসলাম ইন বাংলা টিভিতে কি ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে দেখছেন, কি হয়তো বাংলাদেশে টিভিতে দেখেছেন, তাই উনি এই প্রশ্ন রেখেছেন। উনি লিখছেন, শেখ উমর ইবনে আব্দুল আজিজ من رياض السعودية من أصل البنغلاديشي المقيم في المملكة العربية السعودية. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. شيخي أنت دائما تتكلم على السعودية والوهابية، لماذا لا تتكلم على الإيرانيين والعراقيين المشركين الذين يعبدون القبور، يزورون صاحب القبر الذي مات أو ارتحل إلى جوار رحمته تعالى قبل زمان ويتبركون به ويتوسلون إليه؟ هل يجوز هذه الزيارات التي تقوم بها الشيعة، قصدي زيارة قبر النبي أو الولي؟ أجب من القرآن والحديث الصحيح وشكرا. أريد منك الجواب
আসসারিহ ওয়াল মুকনি। আরবিতে উনি লিখেছেন, আমি ওনার প্রশ্নটা আগে বাংলায় ব্যাখ্যা করে আপনাদেরকে বলতে চাই, তারপরে আরবিতে প্রমাণসহ উত্তর দেব, আর সেটা আপনাদের সামনে বাংলায়ও ব্যাখ্যা করব বা তর্জমা করে বলতে থাকব। শেখ উমর ইবনে আব্দুল আজিজ সৌদি আরবের শহর রিয়াজ থেকে লিখছেন। উনি বলছেন, আমি আসল বাংলাদেশি, থাকি সৌদি আরবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। শেখি মানে ওখানে মাওলানাদেরকে বলা হয়। মাওলানা সাহেব, আপনি সর্বদাই সৌদি আরব বা ওয়াহাবিদের ওপরে কথা বলেন বা ওনাদের বিষয়ে আলোচনা বা সমালোচনা করেন, কিন্তু আপনি ইরানি বা ইরাকি, লিমাযা লা তাতাকাল্লাম আলাল ইরানিন ওয়াল ইরাকিন আল মুশরিকিন আল্লাযিনা ইয়াবুদুন আল কুবুর। আপনি ওই সমস্ত ইরানি বা ইরাকিদের যারা মুশরিক, এখানে উনি পরিষ্কার লিখেছেন, ওদের বিষয়ে বা ওদের সম্পর্কে কেন কথা বলেন না? আল্লাযিনা ইয়াবুদুন আল কুবুর, যারা কবরের ইবাদত করে, কবরের পুজো করে, যেটা উনি বলতে চাচ্ছেন। ইয়াজুরুনা সাহিবুল কবর আল্লাযী মাতা আও ইরতাহালা ইলা জাওয়ার রাহমাতিহি তাআলা ক্বাবলা জামানিন। তারা সাহাবে কবরের জিয়ারত করে, যে ব্যক্তি মারা গিয়েছেন, কি আল্লাহর রহমতের পেরে হয়েছেন বহু বছর আগে, সেই সমস্ত কবরে এনারা যান। ইতাবাররুকুনা বিহি, সেখানে তাবাররুক চান মানে বরকত চান। ওয়া ইয়াতাওয়াসসালুনা ইলাইহি, আর ওই সাহাবে কবরকে ওসিলা করেন। হাল ইয়াজুজু হাযিহি জিয়ারাত আল্লাতী তাকুমু বিহা শিয়া, এই যে শিয়ারা জিয়ারত করছে কবরের, এগুলো কি জায়েজ? বিশেষ করে কসদি জিয়ারত কবর নবী আবিল ওলি, কোনো নবীর কবরের জিয়ারত করা বা ওলির কবরের জিয়ারত করা কি জায়েজ? আজিব মিনাল কোরআন ও সহি ওয়াল হাদিস আর সহি, কোরআন এবং সহি হাদিস থেকে আমাকে উত্তর দেবেন। ও শুকরান, ধন্যবাদ। উরিদ মিনকাল জবাব আসরিহ ওয়াল মুকনে, আপনার কাছ থেকে আমি সরাসরি এবং সন্তুষ্টপূর্ণ জবাব চাই, যে জবাব শুনে আমি সন্তুষ্ট হব। ভাই, আপনি সন্তুষ্ট হবেন কি না, বা আপনার মতো যারা চিন্তাধারা রাখে তারা সন্তুষ্ট হবে কি না জানি না, তবে কোরআন থেকে বা সঠিক হাদিস থেকে, যে হাদিসগুলো আপনাদের বই থেকে আমি তুলে ধরছি আপনাদের সামনে, কয়েকশো না কয়েক হাজার সূত্র নিয়ে এসেছি। আমি আপ্রান্ত চেষ্টা করব সময়ের মধ্যে যতটুকু আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো পৌঁছে দেব। এগুলো খুঁজুন, এগুলো দেখুন আপনাদের বইতে এগুলো আছে কি না, তারপরে বলুন যে কবরের জিয়ারত করা বা ইমাম নবীদের কবরে যাওয়া, সেখানে যে তাওয়াসুল করা জায়েজ কি না। কেন শিয়ারা ওই কবরে যাচ্ছেন, আমি এটা কোরআন ও হাদিস থেকে বলতে চাই। শিয়ারা যে নবীদের কবরে যায়, বা আমার আহলে সুন্নাত ভাইরা যারা নবীর কবরে যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, সমস্ত হাজিরা যখন হজ করতে যান, তো নবীর সত্য উম্মতি যদি হয়ে থাকে, নবীর কলেমা পড়া মুসলমান যদি সে হয়ে থাকে, তো সে মক্কা থেকে কখনো ফিরে আসবে না নবীর কবরের জিয়ারত না করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরের জিয়ারত সম্পর্কে যে বিখ্যাত হাদিস বলেছেন, আর সেই হাদিসও আমি সূত্র সমেত বলবো, আগে সূত্র পেশ করব। তবে হাদিসটা বিখ্যাত, প্রতি মুসলমান এই হাদিসটা শুনেছে, জানে, বা যারা হজ করে আসে তাদের ঘরের দরওয়াজার ওপরে ওই হাদিস লিখে লাগানো হয়, ওই হাজির সম্মানের জন্যে, তাকে স্বাগতম জানানোর জন্যে, যে নবীর কাছ থেকে সে যখন ফিরে এসেছে, নবীর কবরের থেকে যখন জিয়ারত করে এসেছে, তো সে কি পাবে, কত বড় সৌভাগ্যবান হয়ে সে এসেছে। তাই তার ইস্তেকবাল করার জন্যে, তাকে স্বাগত করার জন্যে, তাকে স্বাগতম জানানোর জন্যে আরব দেশে হোক, পারস্যের দেশে হোক, আর আমাদের দেশে হোক, সমস্ত জায়গায় যে বাড়ি থেকে হাজি হজ করতে যায়, তো সে যখন ফেরে, তো তার ফেরার সময় তার ঘরকে সাজানো হয়, আর সেই ঘরের দরজার উপরে বেশিরভাগ দেখেছি এই হাদিসটা লেখা থাকে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারানি
বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শেফাআতি, যে আমার ওয়াফাতের পরে, আমার পরলোক গমন করার পরে আমার জিয়ারত করবে, ও মান যারা কবরি বাদা ওয়াফাতি, যে আমার কবরের দর্শন করবে, আমার কবরের জিয়ারত করবে আমার ওয়াফাতের পরে, ওয়াজাবাত লাহু শেফাআতি, তার শেফাত আমার উপরে ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। তাই সমস্ত ঘরের দরজার উপরে হজ্জান মবরুরান সাইয়ান মশরুরান মারহাবা ইয়া হাজ, এই সমস্ত পতাকা লাগানো থাকে। আর মেন দরজার উপরে নবীর এই হাদিসটা লাগানো থাকে, যাতে হাদিস পড়ে ওই হাজি যেন আনন্দিত হয়, শান্তি পায়, যে আমি যখন নবীর জিয়ারত করে এসেছি। আর নবী নিজের জায়ের সম্পর্কে এই ওয়াদা করেছেন যে মান যারানি বাদা ওয়াফাতি ও মান যারা কবরি বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মৃত্যুর পরে আমার কবরের জিয়ারত করবে বা আমার জিয়ারত করবে, তার শেফাত আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। তাহলে আসুন আমি কথা কোরআন থেকে শুরু করতে চাই। আগে কোরআনের কোন আয়াতে ওই সাহাবে কবরের সম্পর্কে কি বলা হয়েছে, আর যারা কবরের জিয়ারত থেকে মানা করে তাদেরকে কি নজরে দেখেছে আল্লাহ রসুল, বা তাদেরকে কি বলেছে। আর তারপরে হাদিসের মাধ্যমে আমি বলতে চাই যে এই জিয়ারতে কবর কত বড় ফজিলত, কত বড় সওয়াব বা কত বড় শিক্ষাদায়ক, যে কবরের জিয়ারত করলে আখেরাতের কথা মনে পড়ে, ইবরাত হাসিল হয় যে ইনিও একদিন আমাদের মাঝখানে ছিলেন, আজ ইনি নেই, কাল এনার মতো আমিও থাকব না, আমাকেও যেতে হবে। যদি নেক কাজ করে যাই তো পরকাল বড় উজ্জ্বল হবে, আর যদি খোদা ও রসুলের হুকুমকে অমান্য করে যাই, নেক কাজ না করে যাই, তো সেখানে হয়তো বড় সাজা কঠিন হবে। ইনশাল্লাহ এই সব কিছু আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আসুন জনাব ওমর ইবনে আব্দুল আজিজ ভাই, এবার আমি আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোয় দিতে চাচ্ছি। আপনি এবং আপনার মতো যত মুসলমান আছে তারা মন দিয়ে শুনুক যে শিয়ারা এই কাজ যে করছে, বা আহলে বায়তের অনুগামী ও অনুসারী বহু সন্ন্যী ভাইরা যারা হজের পরে নবীর কবরের জিয়ারত করতে যাচ্ছে বা যায়, তারা সঠিক কাজ করছে না বিদাত করছে, বৈধ বা হালাল কাজ করছে, সওয়াবের কাজ করছে না হারাম বা পাপ করছে। আসুন কোরআন ও হাদিস থেকে দেখি। তো সর্বপ্রথম সূরা মুমতাহিনার শেষ আয়াত আপনাদের সামনে আমি পড়তে চাই, যেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযাবাল্লাহু আলাইহিম قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। সতর্ক করছি কোরআনের ভাষায়, তাদেরকে নিজের বন্ধু বা আপন মনে করো না। এই কথা কে বলছে? কোরআন বলছে, আল্লাহ বলছে। কাদের জন্যে? আমাদের জন্যে, সাধারণ মুমিন মুসলমান নবীর প্রিয়তম উম্মতের জন্যে। হে বিশ্বাসীগণ, তোমরা তাদেরকে ভালোবেসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ, তাদেরকে নিজের ওলি ভেবো না, বন্ধু ভেবো না, নিজের অভিভাবক ভেবো না। কওমান গাযাবাল্লাহু আলাইহিম, ওই কওমকে যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। আজ একটা কওমের রূপে সৃষ্টি হয়েছে, আর পুরো গোটা উম্মতে মুসলিমাকে পথভ্রষ্ট করার আপ্রান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা বাস্তবে
কি আমি বহুবার উল্লেখ করেছি, এরা মুসলমান রূপে অন্য কারোদের জন্যে কাজ করছে। এরা বড় ষড়যন্ত্র করছে কিভাবে উম্মতে মুসলিমাকে সঠিক পথ থেকে, নবী ও নবীর আহলে বাইতের পথ থেকে দূরে নিয়ে যাওয়া যায়। যতক্ষণ এদেরকে সঠিক পথ থেকে দূরে নিয়ে যাওয়া না হচ্ছে, ততক্ষণ ইহুদিরা নিজের উদ্দেশ্যে সাফল্য হতে পারছে না। কেননা এটা ইহুদিরা দাবি করে রেখেছে, তাদের চূড়ান্ত বিশ্বাস যে একদিন আমরা মদিনায় ছিলাম, পুনরায় আবার একদিন পুরো মদিনা আমাদের হবে, এই সৌদি আরবে আমাদের রাজত্ব হবে। আর মনে করুন তার একটা ভূমিকা তৈরি হচ্ছে, পুরো প্ল্যানিংয়ের সঙ্গে কাজ হচ্ছে। ইহুদিরা মুসলিম জগতে রাজত্ব লাভ করার জন্যে, মুসলিম জগতে প্রভাব সৃষ্টি করার জন্যে মুসলমানদের রূপে তারা ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আর আস্তে আস্তে যেমন ঘুণ কাঠকে খেয়ে ফেলে, ওইভাবে তারা ইসলামকে খেয়ে ফেলার চেষ্টা করছে। সঠিক মুসলমানকে ইসলামের রাস্তা থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে, যাতে তারা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারে। এই চূড়ান্ত ষড়যন্ত্রকে বুঝতে হবে, না বুঝলে আমরা নিজের বিশ্বাস, ঈমান হারিয়ে ফেলব, সিরাতুল মুস্তাকিম থেকে হয়তো অনেক দূরে চলে যাব, সেখান থেকে ফিরে আসা আমাদের জন্য হয়তো বড় কঠিন হয়ে যাবে। তাই কোরআন তাদের জন্য কি বলছে? ওই কওমের জন্যে যারা আমাদেরকে, মুসলমানদেরকে কবরে যেতে মানা করছে, সেখানে যেয়ে তাওয়াসসুল করতে মানা করছে, বা সেখান থেকে বরকত অর্জন করতে মানা করছে, ওদের সম্পর্কে কোরআন কি বলছে? আগে কোরআনের আয়াত শুনুন, আপনার বাড়ি থেকে কোরআন নিন, নিজের হাতে তুলে ধরুন, তর্জমা সহ দেখুন। আমি কোরআনের আয়াত পড়ছি, সূরা মুমতাহিনার শেষ আয়াত। যদি চুল পরিমাণে ভুল পড়ি বা ভুল ব্যাখ্যা করি তো আমাকে যেন ছাড়বেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, এই তারা যারা ঈমান এনেছো, লা তাতাওয়াল্লাও, তোমরা ওলি বানিও না, গার্জিয়ান বা সারপ্রাস বানিও না, বা আরবি শব্দের বহু মানে হয়, এর থেকে এও মানে নেওয়া যায় যে তাদেরকে নিজের বন্ধু মনে করো না, আপন মনে করো না। কওমান গাযিবাল্লাহু আলাইহিম, সেই কওমকে যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। এর আগে আপনারা জানেন, সূরা হামদ আপনারা পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে ওই পথের পথিক করো না যাদের উপরে তুমি গজব নাজিল করেছো, আর যারা পথভ্রষ্ট হয়েছে। তো সমস্ত মুফাসসিররা লিখেছে যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছিল প্রকাশ্যভাবে, তারা ছিল ইহুদি। আর এখানে সেটাই বর্ণনা হচ্ছে, তাদেরকে নিজের অভিভাবক বা নিজের ওলি, নিজের গার্জিয়ান, নিজের সারপারস্ত বা নিজের ওলি বা বন্ধু মনে করো না। ওই কওমকে গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। কাদ ইয়াইসু মিনাল আখিরা, যারা আখিরাত থেকে নিরাশ হয়েছে, যে আমরা আখিরাতে কিচ্ছু পাবো না। এরা জানে আমরা যা কিছু করছি এই দুনিয়ার জন্যে, আখিরাতে আমাদের কোনো অংশ নেই, নরক ছাড়া আমাদের কোনো পথ নেই। তারা পরিষ্কার জানছে এটা, তাই আজ দুনিয়া পাওয়ার জন্য তারা আপ্রান্ত চেষ্টা করছে যে এই দুনিয়ায় কি করলে রাজত্ব করা যাবে, কিভাবে মুসলমানদের মধ্যে অশান্তির সৃষ্টি করে আমরা রাজত্ব করতে পারবো বা আমরা তাদেরকে শাসন করতে পারবো। আজ পুরো বিশ্বে তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আফসোস অবুঝ মুসলমানেরা সেটা বোঝার চেষ্টা করছে না যে এদের প্ল্যান কি, এদের ষড়যন্ত্র কি, এরা কাদের দ্বারা কি কাজ নিচ্ছে। গাযিবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসু মিনাল আখিরা, এরা আখিরাত থেকে নিরাশ হয়েছে। কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর, যেমন কাফেররা আসহাবুল কুবুর থেকে, যারা কবরে আছে, যারা পরলোক গমন করেছে, এদের মধ্যে সবাই মৃত নয়, এদের মধ্যে সবাই মাটির সঙ্গে মিশে যায়নি। কোরআন পরিষ্কার বলছে, একবার কোরআনের সেই আয়াতগুলো তুলে দেখুন। আমরা যখন কবরে যাই তো এই ভেবে যাই না যে ওখানে কবরে মাটির সঙ্গে উনি মিশে গেছেন, মাটির সঙ্গে কথা বলতে যাচ্ছি।
বা মাটির কাছে দাবি করতে যাচ্ছি, কি মাটির সাক্ষাৎ করতে যাচ্ছি। আপনি একজন বিবেকধারী বুদ্ধিজীবী, আল্লাহ আপনাকে বুঝ দিয়েছে। আপনাকে যদি বলি অমুক হসপিটালে একজন মরা মানুষ পড়ে আছে, আপনি যান তার সঙ্গে সাক্ষাৎ করে আসেন, সাক্ষাৎ করতে যাবেন? আমি যদি বলি অমুক কবরস্থানে একজন মৃত ব্যক্তি পড়ে আছে, যান তার সঙ্গে যেয়ে কথা বলে আসুন, সাক্ষাৎ করে আসুন, তা আপনি কি বলবেন? আমাকে কি বোকা মনে করেছো? মৃতর সঙ্গে কথা বলা যায়? মৃতকে সালাম করা যায়? মৃত কি কারোর সঙ্গে কথা বলতে পারে? তাহলে যখন নবী আহলে কবরের ওপরে সালাম করার হুকুম দিয়েছেন, আর মুসলমানদের সমস্ত কবরস্থানের গেটের ওপরে লেখা থাকে, আপনারাও দেখেছেন, আপনারাও পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কাদের ওপরে সালাম করেন? নিশ্চয়ই সেখানে কেউ না কেউ তো আছে যে সালামের উত্তর দেওয়ার যোগ্য। সে কারা? কোরআনের আয়াত বলছে সকলকে মৃত মনে করো না। কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা আয়াত নম্বর 154, এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে কাতল হয়েছে, যাদেরকে কাতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদেরকে মৃত মনে করো না, তারা বেঁচে আছে, কিন্তু তোমরা সেই জীবনকে অনুভব করতে পারছো না। এটা আমাদের দোষ যে তানাদের সেই জীবনকে আমরা অনুভব করতে পারছি না। কোরআন তো মিথ্যা নয়, কোরআন তো ভুল বলছে না। কোরআন কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আল্লাহর পথে কাতল হয়েছে তাদেরকে মৃত মনে করো না। মৃত মনে করো না তার মানে কি? তারা বেঁচে আছে। বাল আহইয়াউন, কোরআন পরিষ্কার বলছে তারা বেঁচে আছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা শউর রাখো না, তোমরা সেই জীবনকে বোঝার শক্তি রাখো না। তো আমরা অবুঝ, আমরা দোষী, আমাদের বোঝার শক্তি নেই, তো আমরা কেন খোদাকে ভুল বুঝছি বা সেই তাদের জীবনকে ভুল বুঝছি, তাদেরকে মৃত মনে করছি? আগে কোরআন বলছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 169, এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে কাতল হয়েছে, শহীদ করা হয়েছে যাদেরকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, তাদেরকে মৃত বলো না। লা তাহসাবান্নাল্লাযীনা, তাদের সম্পর্কে গুমানও করো না যে তানারা মারা গিয়েছেন। বাল আহইয়াউন, তানারা বেঁচে আছেন। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর নিজের প্রতিপালকের তরফ থেকে তানারা রুজি পাচ্ছেন। রুজি কারা খায়? হে আমার বিবেকধারী ভাইরা, বুদ্ধিজীবীরা, শিক্ষিতরা, জ্ঞানী মানুষেরা, খায় কারা? যারা বেঁচে আছে তারা খায়, যারা মারা গেছে তারা খায় না। কোনো মরা মানুষের মুখে কিছু দেন, সে খাবে? খাবে না। পানি দেন, সে পান করবে? পানি পান করবে না। আর এখানে আল্লাহ বলছে আল্লাহর তরফ থেকে তারা রুজি পাচ্ছে, পান আহার তাদেরকে দেওয়া হচ্ছে, তারা খাচ্ছে, তার মানে কি? তারা বেঁচে আছে, কিন্তু তাদের ওই জীবন বোঝার শক্তি তোমার নেই। তো তুমি যদি না বোঝো তো ভুল বুঝে তাদেরকে মৃত বলো না। কোরআন পরিষ্কার বলছে তারা বেঁচে আছে, শহীদরা বেঁচে আছে। তাই আমরা যখন কবরে যাই, নবীর কবরে বা ইমামদের কবরে, তো এই ভেবে যাই যে ওনারা পর্দা নিয়েছেন, পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, ওনারা মারা যাননি, ওনারা মাটির সঙ্গে মিশে যাননি। আশহাদু আন্নাকা তাসমাউস সালাম ওয়া তারুদ্দুল জওয়াব, আমরা জিয়ারত এটা বলি যে আমি সাক্ষী দিচ্ছি আপনারা আমাদের সালাম শুনছেন এবং উত্তর দিচ্ছেন। হয়তো আমাদের কর্ণ পাপের মধ্যে পরিপূর্ণ হয়ে আছে, হয়তো আমাদের কর্ণের উপরে পর্দা পড়ে আছে, তাই ওই আওয়াজ আমরা শুনতে পারছি না। মাইয়িতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়ায় হাদিস তুলে যখন নবীর সত্য এবং বিখ্যাত হাদিস মোল্লা মৌলবীরা কবরের খোলায় শোনায় এই হাদিসগুলো বা মসজিদে শোনান যে যখন মৃতদেহকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় সে বহু ফরিয়াদ করে, বহু কিছু বলে, সঙ্গে হাজার হাজার লোক জানাজায় শরীক হয়ে থাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায়? কেউ ওই মৃত ব্যক্তির কথা শোনে? সে অনেক কিছু বোঝাতে থাকে,
যে ভুল কাজ আমি করেছি তোমরা করো না, আমার রূহকে ফেরেশতা নিয়ে যাচ্ছে, আমি বড় কষ্টে আছি, ওই কষ্টের কাজ যেন তোমরা করো না। এইভাবে না জানি সে কী কী বলে, একটাও শোনেন আপনারা? ওই মোল্লা, ওই মৌলবী যে বক্তব্য রাখছে, সে বক্তব্য দিয়ে যাচ্ছে, বলছে, বোঝাচ্ছে পাবলিককে, কিন্তু সে নিজেও কখনো শুনেছে? সে তো শুধু হাদিসের উপরে বিশ্বাস করে কথাগুলো বলে যাচ্ছে। তাই মনে রাখবেন, আমরা যখন ওই পবিত্র আস্তানায় যাই, ইমাম নবীদের কবরের ওপরে যাই, তো ওনাদেরকে মৃত মনে করে যাই না। যদি মৃত মনে করে যাই তো আমি বোকা, অবুঝ, যে একজন কথা শুনতে পারবে না, কথা বলতে পারবে না, আমি তার সঙ্গে কথা বলছি, তাকে শোনাচ্ছি, এটা আমাদের বোকামো হবে। তাই আমরা যখন ইমাম নবীদের কবরে যাই তো এই ভেবে যাই যে আল্লাহ বলেছেন ওনারা বেঁচে আছেন, বলে আহিয়াউন, ওনারা শহীদ। সমস্ত নবী বা ইমামরা পৃথিবী থেকে শহীদ গেছেন, কেউ সাধারণ মওত নিয়ে যাননি, কেননা আল্লাহ তার বরগজিদা বান্দাদের জন্য শাহাদাত লিখেছে, আবাদি জীবন ওনারা পেয়েছিলেন। আমাদের মতো নন ওনারা, ওনাদের পার্থব শরীর হয়তো এই মাটিতে রাখা হয়েছে, কিন্তু ওনাদের রূহ সর্বদাই ছিল, আছে, থাকবে। আর ওনারা যেমন জীবিত থাকাকালীন আমাদেরকে দেখছিলেন, শুনছিলেন, ওনারা পরলোক গমনের পরেও আমাদেরকে সেইভাবে দেখছেন, শুনছেন। আর অনেক কিছু হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মারা যাওয়ার পরে, আমার শাহাদাতের পরে, কি আমার পরলোক গমন করার পরে, আমার পরদান হওয়ার পরে আমার কবরে যে জিয়ারত করতে আসবে, জিয়ারত মানে কি দর্শন, দেখা করতে আসবে, তার শেফাত আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। তো মৃত্যুর সঙ্গে আপনি সাক্ষাৎ করতে যান, দেখা করতে যান, তাকে যে সালাম করবেন না। আমাদের বিশ্বাস নবী আল্লাহ বেঁচে আছেন, রুহানি অবস্থায় আছেন, উনি আমাদেরকে দেখছেন, শুনছেন, কিন্তু ওনাদের হায়াতকে অনুভব করার শক্তি আমাদের নেই। এটা কোরআন বলছে, আল্লাহ বলছে। তাই ইমাম নবীদেরকে জীবিত মনে করে, শহীদ মনে করে আমরা ওনাদের কবরে যাই আর জিয়ারত করি। আর ওখান থেকে যখন বরকত অর্জন করি, কিছু দাবি করি, তো সেটা পাই বলে আমরা যাই। আজ বিশ্বাস না হয় যে নিজে চোখে দেখুন, এমন এমন রোগীরা সেখানে শেফা পেয়েছে যাদের সম্পর্কে ডাক্তার বলেছিল এ নিরুপায়, এর চিকিৎসার আর কোনো রাস্তা নেই, শেষ স্টেজে মারা যাবে, একে বাঁচানোর শক্তি কারও নেই। যখন তারা ওই নবী ওলির কবরের ওপরে গিয়েছে, সেখানে যে শেফা পেয়েছে, বাড়িতে দোয়া করছিল, ফরিয়াদ করছিল, কাঁদছিল, ওষুধ খাচ্ছিল, কেন শেফা পায়নি? কেন ওই নবীর দরবারে যে শেফা পেয়েছে? তার মানে কি আল্লাহ তাদেরকে সেই শক্তি দান করেছেন, তাদেরকে সেই শক্তি দিয়েছেন, তাদেরকে ওসিলা করেছেন বলে তাদের ওসিলায় শেফা পেয়েছেন বা বরকত পাচ্ছেন। কত কষ্টে জীবনযাপন করছে, কত লোক কত ফরিয়াদ করছে, কত নামাজ পড়ছে, মসজিদে বসে দোয়া পড়ছে, দরগা যাচ্ছে, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। কিন্তু সেই পবিত্র আস্তানায় যখন যাচ্ছে, ফিরে আসছে, তার সমস্ত মনোকামনা আশা পুরো হয়ে যাচ্ছে। কেন? সে তার আগেও তো মসজিদে বসে দোয়া করছিল, তার দোয়া কেন কবুল হয়নি? কেননা সে তখন তাকে ওসিলা করেনি, যার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে, যাকে ওসিলা করতে কোরআন বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। তাই আমি আমার ওয়াহাবি ভাইদেরকে, আহলে হাদিস ভাইদেরকে, যারা এখনও এই সমস্ত হকিকত, সত্য জিনিসগুলো যেগুলো কোরআন ও হাদিসে উল্লেখ হয়েছে, বর্ণনা হয়েছে, তারা অমান্য করছে বা ভুল বুঝছে বা ভুল বোঝানোর চেষ্টা করছে, এখনও নিজের উপরে দয়া করুন। যদি নবীর শেফাত পেতে চান তো নবীর জীবনকে সম্মানের নজরে দেখুন। যেন বলবেন না যে নবী যা দোয়ার ছিল দিয়ে চলে গেছে, উনি মাটির সঙ্গে মিশে গেছেন, ওনার কাছে কিছু চাওয়া তো দূরের কথা, ওনাকে কোনো মানাও হারাম। অডিও ভিডিও সব আছে, তুলে দেখুন।
তো এই সমস্ত মুসলমানেরা কি করে নিজেকে মুসলমান বলে, এরা কোন নবীর উম্মত আল্লাহই জানে। তাই তাদেরকে সতর্ক করার জন্যে আমি আজ প্রমাণসহ এই জিনিসগুলো বলছি। যে প্রথম আয়াতে সূরা মুমতাহানায় বলছে যারা কবরে আছে তাদের জীবনকে যারা বিশ্বাস না করে তারা কাফির, পরিষ্কার বলছে কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর। তো যারা তাদেরকে মৃত মনে করে, তাদের শক্তিকে বা আল্লাহর তরফ থেকে যে তারা পেয়েছে অস্বীকার করে, তো আল্লাহ তাদেরকে বলছে এরা কাফের, এরা মায়ুস, এরা নিরাশ হয়েছে। আর ওনারা জীবিত শহীদ বলে ওনারা বেঁচে আছেন, আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছেন, এগুলো আয়াতে উল্লেখ করেছি বা আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের দিকে আমন্ত্রণ জানিয়েছেন। যে জিয়ারত করতে যাচ্ছে বলে আজ শিয়াদেরকে বা আহলে সুন্নাত ভাই যারা বিশেষ করে বারেলভি ফেরকার বা সুফি ইজম যারা আহলে বাইতের প্রেমিক ভালোবাসেন, তবে এখন একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, এখনও মুসলমানদের মধ্যে 80% তারা নবীকে ভালোবাসে, নবীর কবরের জিয়ারত করতে যাচ্ছে। শুধুমাত্র 10 থেকে 20% যারা নবীর হুকুমকে অমান্য করে বা নবীর দিন ও শরীয়তকে ছেড়ে ইবনে তাইমিয়ার দিন ও শরীয়ত নিয়ে চলছে আর বিশ্বে আন্দোলন চালাচ্ছে, ইহুদিদের ষড়যন্ত্র নিয়ে যারা কাজ করছে, শুধু এরাই ওই কবরের জিয়ারত থেকে মানা করছে বা ওই কবরের পাশে যেয়ে যদি কেউ সালাম পড়ছে তো তাকে তাড়িয়ে দিচ্ছে, তার সঙ্গে দুর্ব্যবহার করছে। যারা মদিনায় গিয়েছে, আমার মুসলমান ভাইদের মধ্যে বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা, বিখ্যাত নাক খান, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। নবীর কবরের ওপরে দাঁড়িয়ে যখন তাঁরা ইয়া নবী সালাম আলাইকা পড়ছিলেন, আমি চোখে দেখা ঘটনা বলছি, হাত ধরে টেনে বাইরে আনা হয়েছে, এ সমস্ত বিদাত এখানে করবে না। সে নবীকে সালাম তো করছিল, যে নবীর ওপরে সালাম করার হুকুম কোরআনে দেওয়া হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহ তার মালাইকা নবীর উপরে দরুদ সালাম পড়ে, যারা বিশ্বাস এনেছে তোমরা সব নবীর উপরে দরুদ সালাম পড়ো। তো যে নবীর উপরে দরুদ সালামের হুকুম দেওয়া আছে কোরআনে, সেই নবীর উপরে সালাম পড়তে মানা করছে। এরা কোন মুসলমান, কোন কোরআনের মাননেওয়ালা, আর এদেরকে যারা মানছে তারা কারা একবার ভেবে দেখুন। বিবেক থাকলে বুঝবে, আর যদি বিবেকহীন হয়ে থাকেন কিচ্ছু করার নেই, অন্ধভক্ত হয়ে থাকেন কিচ্ছু করার নেই। তাহলে এবার হাদিস দেখুন, আম্মার রাওয়ায়াত আল ওয়ারদা ফি জিয়ারাতুল কুবুর ফাহিয়া কাসীরা। উনি আরবি ভাষায় প্রশ্ন করেছিলেন বলে আমি আরবিতে সমস্ত উত্তর রেডি করে নিয়ে এসেছি, তবে ব্যাখ্যা করছি যাতে সবাই বুঝতে পারেন। জিয়ারতের কবরের জিয়ারতের সম্পর্কে বহু রওয়ায়াত এসেছে। ওয়াকাদ ইনতাখাবনা হুনা বাদুহা লিইতিকাদনা বিকিফায়াত হাযিল মাযকুরাত ফি ইসবাতিল মাতলুব। এখানে আমি সংক্ষিপ্ত কয়েকটি হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি সূত্র সমেত, কেননা এতটাই আমার উদ্দেশ্যকে পূরণ করবে বা উনি যে বিষয় জিজ্ঞাসা করেছেন তার উত্তরের জন্য এতটুকুই যথেষ্ট। লিয়া আলম মান আলম, যদি কেউ জানতে চায় তো জেনে নেবে বা জানুক। আন্না রওয়ায়াত জিয়ারাতুল কুবুর সাবেতা ফি উসুলহিম, কবরের জিয়ারতের জন্য যে সমস্ত রওয়ায়াত ওয়ারিদ হয়েছে এটা উসুল এবং হাদিসের সিহা হিসাবে প্রমাণিত সাবিত হয়েছে। লা গুবারা আলাইহে মাতনান ওয়ালা সানাদান, এই সমস্ত হাদিসের উপরে কোনো প্রকারের ধুলো জমে নেই, একদম পরিষ্কার আয়নার মতো তার যে মাতন আসল অক্ষর বা তার যা সনদ মানে রওয়ায়াত সনদ হিসেবে মোতাবার হয়, তো তার সনদের মধ্যে কোনো সন্দেহ নেই। সেই হাদিসগুলো আমি এখানে একত্রিত করেছি বা আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে তুলে ধরতে পারি। আন্নামা তাশাইয়াহুল ওয়াহাবিয়া মিন কুফরি শিয়া বিসাবাবে জিয়ারাতুল কুবুর আইম্মাতিহিম ইন্নামা হুয়া খুরুজ আন আসলে মাযহাবিহিম নাবিগ মিন হাকদিহিম আলা আলে বাইতুন নবী ওয়া ইলাইহি তিলকাল আহাদিস। আর যে জিয়ারতের জন্যে ওয়াহাবিরা শিয়াদের থেকে ঘৃণা করে বা তাদেরকে ইসলাম থেকে বাইরে করে দিচ্ছে,
আসলে তারা নবী ও নবীর আহলে বায়তের থেকে হিকদ রাখে। হিকদ মানে ঘৃণা। নবী ও নবীর আহলে বায়তের থেকে হিংসা রাখে, তাদের অন্তরে একটা ঘৃণা আছে, তাই তারা এই সমস্ত কথা বলছে, বিদ্রুপ বা কাজ করছে, বা ওই জিয়ারতগুলোকে হারাম বলছে। তো তাদের জন্য এই হাদিসগুলো আমি একত্রিত করলাম। এবারে শুনুন নবী কি বলছেন। আগে হাদিসগুলো পড়ছি, তর্জমা করছি, তারপরে তার সূত্রগুলো বলছি। সব কিছু শুনবেন যাতে ভুল ভাঙা যায়, বা তাদের ভুল ভেঙে যায় যারা এখনও কবরের জিয়ারতগুলোকে হারাম বলছে, বিদাত বলছে, একে শিরক বলছে, বা বলছে এরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করছে। কাল নবী বিসমিল্লাহির রহমানির রহিম, কাল নবী মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যে আমার কবরের জিয়ারত করবে তার শাফাত আমার উপরে ওয়াজিব হবে। অন্য রওয়ায়াতে এই সূত্র সব বলবো, কিন্তু মান যারানি বিল মদিনা মুহতাসিবান কুনতু লাহু শাহীদান ওয়া শাফিয়ান ইয়াউমুল কিয়ামা, মদিনায় যে আমার কবরে আমার আছি সেখানে বলে মনে করে আমার জিয়ারত করবে, তো তার জন্য আমি সাক্ষী দেব এবং তার শেফাত করব যে এই ব্যক্তি আমার জিয়ারতে এসেছিল বা আমার জিয়ারত করেছিল, দর্শন করেছিল। ওফি রওয়ায়াতিন মান হাজ্জা ফিরাজ কবরি মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা যারানি ফি হায়াতি, যে হজ করবে আর হজের পরে আমার কবরের জিয়ারত করবে তমন যেমন সে আমার জীবনে, আমার জীবিত থাকাকালীন আমার জীবনে হজের পরে আমার জিয়ারত করেছে বা জিয়ারত করতে আসতো যেমন লোকেরা। ওফি রওয়ায়াতিন মান যারা কবরি আও ক্বালা মান যারানি কুনতু লাহু শাহীদান আও শাফিয়ান, যারা আমার কবরে আসবে বা আমার জিয়ারত করবে তাদের জন্য আমি সাক্ষী দেব বা তাদের শাফাআত করব। তারপরে রওয়ায়াতে বলছে মান যারা কবরি আও যারানি কুনতু লাহু শাফিয়ান আও শাহীদান, যারা আমার কবরের জিয়ারত করবে বা আমার জিয়ারত করবে কুনতু লাহু শাফিয়ান আও শাহীদান, তার জন্য আমি শাফাআত করব বা শাফাআত করনেওয়ালা হব, বা তার জন্য আমি সাক্ষী দেব যে আমার উম্মতি বা আমার কলমা পড়নেওয়ালা মুসলমান। ওফি রওয়ায়াতিন মান জাআনি যায়রান লাম তানজাউ হাদাতান ইল্লা জিয়ারতি, যে আমার জিয়ারত করতে আসবে আর তার উদ্দেশ্য শুধু আমার জিয়ারত আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না আসবে, কানা হাক্কান আলাল্লাহ আন আকুন লাহু শাফিয়ান ইয়াউমুল কিয়ামা, তো তার হক হবে আল্লাহর উপরে যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে তার শাফাতের জন্য বলবে বা আমি অধিকার মনে করে তার শাফাত করব। ওফি রিওয়ায়াতিন মান যারানি বাদা মৌতি কামান যারানি ওয়া আনা হাইয়ুন, যে আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করবে সে তমন যেমন আমি জীবিত অবস্থায় আমার জিয়ারত করছে। ওয়া মান যারানি কুনতু লাহু শাহীদান আও শাফিয়ান ইয়াউমুল কিয়ামা, আর যে আমার মরার পরে আমার জিয়ারত করবে আমি তার জন্য সাক্ষী দেব আর কিয়ামতের দিন তার শাফাত করব। আমরা সবাই নবীর শাফাত চাই। আল্লাহ আমাদের সকলকে যেন হাসরের দিনে কিয়ামতের দিনে নবীর শাফাত নসিব করে। মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি কানা কামান যারানি ফি হায়াতি, যে হজ করবে হজের পরে আমার কবরের জিয়ারত করবে সে তমন যেমন আমি জীবিত থাকাকালীন আমার জিয়ারত করেছে। এইভাবে একই ধরনের বহু হাদিস আছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করবে তার শাফাত আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি হাল্লাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করবে তার শাফাত আমার জন্য হালাল হয়ে যাবে, অর্থাৎ অবশ্যই আমি তার জিয়ারত করব। মান যারা কবরি বাদা মৌতি কান্নামা যারানি ফি হায়াতি ওয়া মান লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে আমার মারা যাওয়ার পরে আমার জিয়ারত করবে বা আমার কবরের দর্শন করবে সে তমন যেমন আমি বেঁচে থাকতে আমার জিয়ারত করেছে বা আমার দর্শন করেছে। ওয়া মান লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, আর যদি আমার মারা যাওয়ার পরে হজের পরে কেউ আমার জিয়ারত না করে তো সে আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। মক্কায় মদিনায় গিয়ে আর নবীর জিয়ারত করলো না, এর চেয়ে তো বড় দুর্ভাগ্যবান আর কে। তাই নবী বলছেন যদি মদিনায় এসে হজে এসে আমার জিয়ারত না করে তো সে আমার উপরে জুলুম করেছে। ওফি রওয়ায়াতিন মান যারা কবরি বাদা মামাতি কান্নামা যারানি ফি হায়াতি, আমার মৃত্যুর পরে যদি কেউ আমার জিয়ারত করে তো তেমন যেমন সে আমার জীবিত থাকাকালীন আমার জিয়ারত করেছে। ওফি রওয়ায়াতিন মান আতাল মদিনা যায়রান ইলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা, যে মদিনায় আমার জিয়ারত করতে আসবে তার উপরে
বা তার শেফাত করা আমার উপরে কিয়ামতের দিন ফরজ বা ওয়াজিব হয়ে যাবে। শেষ রওয়ায়েত এই সেম সূত্রে, ওয়াফি রওয়ায়েতিন মান যারানি বাদা মৌতি কান্নামা যারানি ফি হায়াতি ওয়া মান যারা কবরি ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার জিয়ারত করবে আমার মৃত্যুর পরে, কান্নামা যারানি ফি হায়াতি, তেমন সে যেমন আমার জীবিত থাকাকালীন আমার জিয়ারত করেছে, ওমান যারা কবরি ফালাহুল জান্নাহ, আমার কবরে আমার জিয়ারত করবে তার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এবারে এই হাদিসগুলো কোন কোন বইতে কত পৃষ্ঠায় কত খণ্ডে আছে তাড়াতাড়ি পড়ে শোনাচ্ছি, ভালো করে লিখে নিন, রেকর্ড করে নিন। অনুরোধ করছি যাতে কেউ না বলতে পারে যে মাওলানা সাহেব আপনি সূত্র দেবেন বলেছেন, প্রমাণ দেবেন বলেছিলেন, দলিল দেবেন বলেছিলেন, কিন্তু দলিল দেননি, সূত্র দেননি। আমি তাদের বই থেকে দলিল দিচ্ছি, সূত্র দিচ্ছি, একটা একটা করে পড়ে শোনাচ্ছি শিক্ষিত ব্যক্তিদের কাছে, কারণ হয়তো সাধারণ সবার জন্য সম্ভব হবে না। তাই শিক্ষিত মোল্লা, মৌলভী, জ্ঞানী ব্যক্তি যারা মাদ্রাসা চালাচ্ছেন, যারা ইমামাতি করছেন, তাঁদের কাছে অনুরোধ এই বইগুলো অর্জন করে পড়ুন, সংগ্রহ করে দেখুন সেখানে এই হাদিসগুলো আছে কি না, আর নিজেদের ভুল ভাঙার চেষ্টা করুন। মোহাম্মদ বিন শারবিনী মুগনি আল মোহতাজ আল जुज़्उल अव्वल रकम सफ़ा 512, अन्नवावी अल मजमू जुज़ थमानिया रकम सफ़ा 272, अन्नवावी तलखीस अल खबीर अल जुज़ सबआ रकम सफ़ा 417, अल बकरी अद्दमियाती यानतुत तालिबीन जुज़ खंड नम्बर 2 पृष्ठ नम्बर 354, আবদুল্লাহ বিন কাদামার লেখা বই আল মুগনি আল জুজুস সালিস মানে তৃতীয় খণ্ডে রকম সাফা 588, আব্দুর রহমান বিন কাদামার লেখা বই আশার আল কবির খণ্ড নম্বর 3 পৃষ্ঠ নম্বর 494, আল বহতি কাশাফুল কানা, বহতি কাশাফুল কানা বইতে লিখেছেন খণ্ড নম্বর 2 এবং 5 পৃষ্ঠ নম্বর 594, 598 এবং 37-এও এই হাদিস আছে। আল বাইহাকি আসুনান আল কুবরা জুজ, বাইহাকি নিজের বই সুনান আল কুবরায় খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 245 এবং 46-এ লিখেছেন। আল হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ জুজ খণ্ড নম্বর 4 হাদিস পৃষ্ঠা নম্বর 2, আল মুবারকপুরি তোহফাতুল আহজি জুজ খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 243, সোনান আবি দাউদ রকমুস সাফা 12 মানে পৃষ্ঠা নম্বর 12-তে এই হাদিস আছে। তাবরানি আল মুজামুল আওসাত খণ্ড নম্বর 1 এবং 3 পৃষ্ঠা নম্বর 94 এবং 351, তাবরানি মুজামুল কবির খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 310, সিউতি আল জামিয়া সগীর খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 605, 694, হাদিস নম্বর 8628, 8716, আল মুত্তাকি আল হিন্দি। এ সমস্ত কিন্তু সব আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই, ওনাদের বিখ্যাত রাবি যারা শুনছেন ওনারা জানেন। কনজুল উম্মাল খণ্ড নম্বর 5 রকমুস সাফা 135 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 12368, 12372, 12371 নম্বর হাদিস। ওখানে আরও বলা হয়েছে আল মুত্তাকি আল হিন্দি কনজুল উম্মাল খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 651, 652, হাদিস নম্বর 42584, 42583, 42582, এই সমস্ত হাদিস নম্বরও দিলাম। আল ফাতনি তাজকিরাতুল মাওজুআত পৃষ্ঠা নম্বর 75, আল মানাবি ফায়জুল কাদির জুজ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 150 ও 181, হাদিস নম্বর 8716, 8715, 8628, আল আজলুনি কাশফুল খাফা, এ সমস্ত সুন্নি ভাইদের বই, বিখ্যাত বই, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 250, হাদিস নম্বর 2489, মাহমুদ সাঈদ মমদুহ রফুল মানারা রকমুস সাফা 51, 54, 55, 56, 59, 229, 246, 264, 276,
এই সমস্ত জায়গায় সেম হাদিস লিখেছেন। তারপরে মাহমুদ সাঈদ মামদুহ রফুল মানারা রকমুসফা 278, 284, 285, 272, 286, 268, 270 সমস্ত জায়গায় ওই হাদিস লিখেছেন। আলবানী শেখ আবু নাঈম আলবানী আরওয়া আল গলিল ও গুলেল এই বইতে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 335, আল আকিলি জআফা উল আকিলি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 170, আবদুল্লাহ বিন উদায় আল কামিল বইয়ের নাম আল কামিল খণ্ড নম্বর 2 এবং 6 পৃষ্ঠা নম্বর 382 ও 351। তারপরে আজ-যাহাবি মিজানুল ইতিদালে লিখেছেন খণ্ড নম্বর 4 রকমুসফা 226 এবং 285। ইবনে হাজার আল আসকালানি লিসানুল মিজান খণ্ড নম্বর 4 এবং 6 পৃষ্ঠা নম্বর 365, 135, 181 এবং 29 হাদিস লিখেছেন। ইবনে হাজার আসকালানি তালখিসুল হাবির জুজ খণ্ড নম্বর 7 রকমুসফা 417 এবং 418। কাদি আইয়াজ উনি নিজের বই শেফায় লিখেছেন পৃষ্ঠা নম্বর 169। আল কাদি আল আইয়াজ আশ-শেফা বেতারিফ হুকুকুল মুস্তাফা বইটার নাম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 83। আল হাসানিয়া দামিশকি দফা শুভা আনির রসুল পৃষ্ঠা নম্বর 169, 170, 171, 190, 191, 192, 194তে হাদিস লিখেছেন। আস-সালেহি আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রশাদ খণ্ড নম্বর 6 এবং 12 পৃষ্ঠা নম্বর 331, 376, 377। আব্দুল করিম আর রাফি ফাতুল আজিজ বইটার নাম খণ্ড নম্বর 7 সফা নম্বর 481। ইবনে সৈয়দুন নাস আয়ুনুল আসার বইটার নাম জুজ 2 রকমুসফা মানে পৃষ্ঠা নম্বর 312। ইবনে ইব্রাহিম আল জুন্দি ফাদাইলুল মদিনা পৃষ্ঠা নম্বর 39। আজ-যাহাবি মিজানুল ইতিদাল খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 104। আবু নাঈম আল আসবাহানি শেখ আবু নাঈম আসবাহানি আখবারুল আসবাহান ও আকবরুল ইসবান জুজ নম্বর খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 219 এই হাদিস যেগুলো নবীর কবরের জিয়ারত সম্পর্কে বা জিয়ারতের ফজিলত সম্পর্কে আমি বললাম সব ওনারা সূত্র সমেত বলেছেন। এর আগেও এখনও এটা তো শুধু প্রথম, এখনও 12টা হাদিস বিখ্যাত হাদিস যেভাবে নবী আল্লাহর ওলিদের কবরের জিয়ারত করার জন্য বলেছেন, আর সেখানে যে কি পাওয়া যাবে, কেন জিয়ারত করতে বলেছেন, সেখান থেকে কি ইবরাত হাসিল করতে বলেছেন, সেখানে যে আখিরাতের স্মরণ আসবে, আল্লাহর স্মরণ আসবে, মৌতের ভয় আসবে, তখন মানুষ ভালো কাজ করবে বা তাদের কবরে যেয়ে যখন তাদের জীবনী শুনবে জানবে তো তার থেকে শিক্ষা লাভ করবে। সেই জন্য সেই কবরগুলো আল্লাহর ওলিদের কবরে যেতে বলা হয়েছে। যখন ইমাম হোসেনের কবরে যাবে তো পুরো কারবালার ঘটনা তার নজরের সামনে আসবে, সে সেই ঘটনা থেকে শিক্ষা নেবে, হক আর বাতিলকে চিনবে, সত্য কাদের সঙ্গে ছিল আর বাতিলের উপরে কারা ছিল তারা জানবে, সেখান থেকে তারা শিক্ষা নিয়ে এসে সত্যর উপরে চলার চেষ্টা করবে। এই জন্যে এই সমস্ত পবিত্র আস্তানার উপরে যেতে বলা হয়েছে বা জিয়ারত করতে বলা হয়েছে। ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো। যে ব্যক্তি জীবিতকালীন জান্নাতে দেখতে চায়, জান্নাত দেখতে চায়, সে কারবালায় যাক। ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইয়াকযিফু ফি কলবি হুব্বাল হুসাইন ওয়া হুব্বা যুরারাতে, যদি কোনো বান্দা কে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, তখন তার অন্তরে ইমামে হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা অবতীর্ণ করে দেয়, প্রবেশ করিয়ে দেয় এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতের আশা জাগিয়ে দেয়। তো যদি কারোর অন্তরে ইমামে হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা জাগে বা জিয়ারত করার আশা জাগে, তার মানে আল্লাহ একে ভালোবেসেছে, একে পছন্দ করেছে, আল্লাহ ওই পথের প্রতীক হিসাবে একে দেখতে চায়। ওইভাবে নবীর বহু হাদিস আছে। মা মিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু
আলাইয়া ওয়া রুহি হাত্তা আরদু আলাই। নবী বলছেন যখন কেউ আমার উপরে সালাম করে তো আল্লাহ আমার শরীরে আমার রূহকে প্রবেশ করায় আর আমি তার সালামের উত্তর দিই। চিন্তা করুন, নবী বলছেন। আর এই হাদিসের সূত্র কমস কম 50টি বই থেকে এখানে আমার সামনে মুসলমানদের বই থেকে লেখা আছে। আমার ডাইরেক্টর সাহেব বলছেন আপনার সময় প্রায় শেষ হয়ে এসেছে আজকের এপিসোডের, তাই আমি অনুরোধ করছি, হাত জোড় করে বলছি, আমি জীবনে কখনো ভুল পথ দেখাইনি, কাউকে মিথ্যা আশ্রা দিইনি, মিথ্যা আশা দিইনি, বা কখনো মিথ্যা সূত্র দিয়ে কথা বলিনি। খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি, জিয়ারতের কি ফজিলাত, আহলে বায়তের কবরের জিয়ারতের কি ফজিলাত, ওনাদেরকে স্মরণ করার যে কি ফজিলাত আর কি মর্যাদা পাওয়া যাবে, কি বরকত পাওয়া যাবে এই দুনিয়ায়। পরকালে তো অনেক কিছু পাবো, ওনাদের শেফাত পাবো বা ওনারা সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন, সেগুলো পরে। এহকালে কি কি পাওয়া যাবে যদি সুযোগ পাই তো ইনশাল্লাহ আগামী অনেক এপিসোডে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুধু ওমর ইবনে আব্দুল আজিজের মুখ বন্ধ করার জন্যে বা ওনার মতো যত যারা কবরে যাওয়াকে বিদাত বলছে তাদের মুখ বন্ধ করার জন্যে নবীর হাদিস তাদের বই থেকে পড়ে শোনালাম। আর এখানে আরও অনেক কিছু আছে, তবে শুধু অনুরোধ করব এখনও মরার আগে সঠিক পথকে আপন করো, সত্য জিনিসকে মানার চেষ্টা করো, মরার পরে আর কিছু করার থাকবে না। তাই এখনও হকিকতকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেই হকিকতটা অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, এতেই নেজাত হবে। আহলে বায়ত বিহীন কেউ নেজাত পাবে না, জান্নাতের সর্দারদের বিহীন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাসিমুন নার ওয়াল জান্নাকে ছেড়ে কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পুলিশ রাত পার করতে পারবে না, কোনো নারী ওই জান্নাতে স্থান পাবে না সে যদি মা ফাতেমার সঙ্গে শত্রুতা রাখে বা মা ফাতেমার শত্রুদেরকে যদি ভালোবাসে বা মা ফাতেমারকে যারা কষ্ট দিয়েছিল, মা ফাতেমার হক থেকে যারা বঞ্চিত করেছিল, মা ফাতেমার ঘরে যারা আগুন লাগিয়েছিল, যদি কোনো নারী তাদেরকে ভালোবাসে তো সে কোন মুখ নিয়ে মা ফাতেমার সামনে যাবে, কোন মুখ নিয়ে জান্নাতের সেই সর্দার নিয়ে মা ফাতেমার আঁচলের ছায়া যাওয়ার আশা করছে। আশা রাখি ভুল ভেঙে যাবে। আজ সত্যি সময় নেই, নইলে আরও অনেক হাদিস এমন বলতাম যে হাদিসগুলো নবী হয়তো আগে ইহুদিদেরকে দেখে কবরের জিয়ারত করতে মানা করেছিলেন, কেননা ইহুদিরা কবরে যেত আর কান্নাকাটি করত, কেননা তারা সেই সমস্ত নবীদেরকে নিজে হাতে মেরেছিল। বহু নবীকে কোরআনের আয়াতে বলছে হাজারো হাজারো নবীকে বানি ইসরাইল ইহুদিরা মেরেছিল, তাই তারা সেই কবরে যেয়ে পুজো পাঠ করত। তাই নবী তাদেরকে মানা করেছিলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজের ভুল স্বীকার আল্লাহর কাছে করো, আল্লাহর নেক বান্দাদেরকে মেরেছ। সুতরাং মানা করার পরে নবী আবার কি বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা ওয়ালা তাকুলু হাজারান। মানা করেছিলাম কিন্তু এখন বলছি তোমরা কবরের জিয়ারত করো। কখন? আল্লাহর পবিত্র বান্দাদের কবর, যাদেরকে আল্লাহ ওসিলা করেছে, অর্থাৎ নবী ও নবীর আহলে বায়তের কবরের জিয়ারতের দিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি হয়তো তোমাদেরকে মানা করেছিলাম কবরের জিয়ারত করতে, কিন্তু সুম্মা বাদা আলী আন্নাহু, ফির আল্লাহর তরফ থেকে আমাকে ইশারা দেওয়া হয়েছে, আমার অন্তরে জাগানো হয়েছে, আন্ন ইয়ারিকুল কলব, কি কবরের জিয়ারত করলে মানুষের মন নরম হয়, মানুষের মনে আল্লাহর ভয় জাগে যে ইনিও একদিন বেঁচে ছিলেন, আজ ইনিও নেই, হয়তো কালকে আমিও থাকবো না। ওয়াদমাল আইন, চোখের ওপরে অস্ত্র জাগে ওঠে। ওয়াসকুরুল আখিরা, তখন মানুষ আখিরাতকে স্মরণ করে। ফাজুরুহা, কবরের জিয়ারত করো। ওয়ালা তাকুল হাজারান, একে পাথর মনে করো না, পাথর মনে না, ওই কবর থেকে ইবরাত হাসিল করো। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মউত, কবরের জিয়ারত করো, কেননা কবর তোমাদেরকে মওত স্মরণ করিয়ে দেবে। তারপরে নবী বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি হয়তো তোমাদেরকে আগে মানা করেছিলাম কবরের জিয়ারত থেকে, ফাজুরুহা, কিন্তু এখন বলছি কবরের জিয়ারত করো। ফাইন্নাহা তাজহাদ ফিদ দুনিয়া, কবরের জিয়ারত করলে দুনিয়ায় তোমরা জাহিদ হবে, মানে এই সমস্ত পাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। যখন মওতকে স্মরণ করবে তখন নিজেকে পাপে লিপ্ত করবে না।
ওয়া তুযাক্কিরুল আখিরা, তখন আখিরাতকে স্মরণ করবে বা কবর তোমাদেরকে আখিরাতকে স্মরণ করাবে। নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা ফাইন ফিহা ইবরা, কবরের জিয়ারত করো, কেননা এতে ইবরাত আছে, কিছু শিক্ষা আছে। কাল আলী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুর আল কবর, বিখ্যাত কয়েকজন সাহাবী এই কথা বলছেন। নবী বলছেন কবরের জিয়ারত করো, তুযাক্কিরু বিহাল আখিরা, এর মাধ্যমে তোমরা আখিরাতকে স্মরণ করবে। আর এই হাদিসের সূত্র নওয়াবি মজমুল জুজ খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 310 এবং 11, ইবনে হাজার আল আসকালানি তালখিসুল হাবির জুজ 5 খণ্ড নম্বর সাফা নম্বর 247। এইভাবে আমি সময় পাচ্ছি না, বহু প্রায় 150 না 200-রও বেশি এই হাদিসের সূত্র। আমি বললাম না, আমি আজ এই সম্পর্কে 1000 কমসে কম, বিনা মিথ্যায় বলছি, 1000 হাদিসের সূত্র নিয়ে এসেছি আমার মুসলমান ভাইদের বই থেকে, যেখানে নবী কবরের জিয়ারতের হুকুম দিয়েছেন, তার থেকে শিক্ষা লাভ করতে বলেছেন, ইবরাত হাসিল করতে বলেছেন, কবর ও সাহেবে কবরকে দেখে বা তার সম্পর্কে চিন্তা করে আখিরাতকে স্মরণ করতে বলেছেন, নিজের মওতকে, মৃত্যুকে চিন্তা করতে বলেছেন, যাতে এই দুনিয়ায় আমরা জাহিদ, মুত্তাকি, পরেজগার হতে পারি, আল্লাহর ভয় করে চলতে পারি। মওতের ভয় সবাইকে হয়, আর যখন মওতের ভয় আসে তখন মানুষ নিজেকে পাপ থেকে দূরে সরানোর চেষ্টা করে। আর যাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, সুম্মন বুকমন উমিয়ুন ফাহুম লা ইয়াফকাহুন আও ফাহুম লা ইয়াকিলুন, যাদের সম্পর্কে কোরআন বলেছে এরা কর্ণ থাকতেও বদ্ধ, চক্ষু থাকতেও অন্ধ, জবান থাকতেও এরা বোবা, এদের অন্তরের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। এরা কিছু বোঝে না, এরা কিছু অনুভব করে না, এদের মধ্যে হবেন না। যারা কোরআনের আয়াত ও নবীর হাদিসগুলো শোনার পরে, প্রমাণের পরেও যদি না মানে, তো মনে রাখবেন এদের জন্য কোরআন এই কথাই বলছে যে এরা চোখে হয়তো দেখছে কিন্তু দৃষ্টিহীন, মানে বিবেকহীন, এরা কানে হয়তো শুনছে কিন্তু এরা প্র্যাকটিক্যাল বদ্ধ, হকিকত এরা শুনতে চাচ্ছে না। এদের মুখ আছে, ভাষা আছে, কিন্তু সেই হক এরা বলতে পারছে না। ফাহুম লা ইয়াফকাহুন আও লা ইয়াকিলুন, না এরা কোনো জ্ঞান বুদ্ধি রাখে, না এরা কিছু বোঝে। আল্লাহ আমাদেরকে যেন ওদের মধ্যে গণনা না করে, আমরা যেন সত্য মুসলমান, সঠিক মুসলমান, হকিকি মুসলমান, নবীর সঠিক উম্মতি ও নবীর পরে নবী যে দুটি জিনিস আমাদের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, কোরআন ও আহলে বাইত, এই কোরআন ও আহলে বাইত উভয়কে যেন ধরে আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, বা কোরআন ও আহলে বাইতের হুকুম অনুযায়ী আমরা আমাল করে যেন দুনিয়া থেকে যেতে পারি, যাহাতে আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হয়। এই বলে আমার আজকের বক্তব্যকে অনেক শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।